স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। আমাদের সামনে আছে আমরা যে প্রতিজ্ঞা নিয়ে, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, জনাব তারেক রহমান লড়াই করেছে, সেটা হলো ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। যেই ভোটাধিকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল ওই শেখ হাসিনা, ওই ফ্যাসিস্ট সরকারের দল, তারা বিনা নির্বাচনে বাংলাদেশের মানুষের বুকের উপর বসে বাংলাদেশে একটা দুঃশাসন চালাচ্ছিল। তাই আজকে আমাদের খেয়াল করতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের উপর আস্থা রেখেছে। এই কেরানীগঞ্জের এই বিরাট উপজেলা, আপনাদের নেতা আছেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, তারা এই সংগঠিত করেছে এই কেরানীগঞ্জের এই জনসভাকে। আপনারা আছেন। আমরা কোন ষড়যন্ত্র আমরা আর হতে দেব না। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। নির্বাচনী মুখী কাজ, যে সংস্কারগুলো আজকে বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, আপনারা দেখেছেন কিভাবে আমাদের বাংলাদেশে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বেগম শেখ হাসিনা সরকার। কিভাবে ভোটের অধিকার, শিক্ষা, যুবক, দুর্নীতি, লোভ, টাকা বিদেশে টাকা পাচার, এমনকি স্বাধীনতার সার্বভৌমত্ব একটি পরদেশী রাষ্ট্রের কাছে বিকিয়ে দিতে যাচ্ছিল। আমরা জানি মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে ধ্বংস করেছে, লুটিপুটি খেয়েছে শেখ হাসিনা সরকার। এখন আবার নতুন চেতনা দেখা দিয়েছে। সেই চেতনা হলো 24-এর চেতনা। কোন চেতনা নয়, 24-এ সকল মানুষ সবাই নেমে এসেছিল একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এখন তারা নির্বাচনকে কয়েকটি রাজনৈতিক দল বানচাল করার চেষ্টা করছে। তারা আজকে নতুন পিআর পদ্ধতি, একবার ইভিএম পদ্ধতি করে এখানে টিপ দিলে চলে যায় আওয়ামী লীগের কাছে। আজকেও আবার স্বৈর সরকার প্রতিষ্ঠা করার জন্য পিআর পদ্ধতিতে, যেখানে আমি আমার কাকে ভোট দিচ্ছি আমি নিজে জানতে পারছি না, সেটা আমার কোনো ভোটের অধিকার হলো না। সেটা স্বৈর সরকারের একটা নীতি, যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসতে থাকছে। কিন্তু আমরা জানি আমরা নির্বাচন করব, প্রতিটি মানুষের ভোটে আমরা নির্বাচিত হবে। আমরা সবাই শপথ নিই, আমরা লড়বো, অধিকারের জন্য লড়বো, ভোটের জন্য লড়বো, নির্বাচনের জন্য লড়বো, গণতন্ত্রের জন্য লড়বো, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসিকে বলবো, তিনি যে আস্থা রেখেছেন সেই আস্থায় আমরা উজ্জীবিত, আমরা কাজ করবো।